বড় সুখবর, কর্মচারীদের গ্রেডে ২টি পরিবর্তন করে পে স্কেল চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করল সরকার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য সুখবর এলো। আজ অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত পে স্কেল গ্যাজেট প্রকাশিত হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাদের গ্রেডে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা দেশের সরকারি বেতন কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের মধ্যে ন্যায্যতা, স্থিতিশীলতা এবং মনোবল বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলবে। গ্যাজেট অনুযায়ী বিশেষভাবে গ্রেড ১১ থেকে গ্রেড ২০ এর কর্মকর্তাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য সমন্বয় আনা হয়েছে। নতুন পে স্কেল নিশ্চিত করেছে যে এই গ্রেডের কর্মকর্তারা বর্তমান বাজার মূল্য এবং জীবনের চাহিদার সঙ্গে সমন্বিত বেতন পাবেন বৃদ্ধি করে। অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা চাই সরকারি কর্মচারীরা তাদের চাকরির সঙ্গে মানিয়ে চলতে সক্ষম হন এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হোক। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি এখন ২০% হার অনুযায়ী নির্ধারণ করা হবে। এর অর্থ প্রত্যেক বছর সরকারি কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে ২০% হারে বৃদ্ধি পাবে, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং সরকারি সেক্টরে দীর্ঘমেয়াদে কাজের প্রেরণা বৃদ্ধি করবে। এছাড়া বার্ষিক বেতন বৃদ্ধির এই নতুন হার সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এক কর্মকর্তা বলেন, আমরা দীর্ঘদিন ধরে পে স্কেল সমন্বয়ের জন্য অপেক্ষা করছিলাম। আজকের ঘোষণার পরে মনে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। এটি আমাদের জন্য এক বিশাল প্রেরণা। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, সরকারি সেক্টরের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিসে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে নির্দেশনা পেয়েছেন যাতে নতুন পে স্কেল সর্বাধিক দ্রুত বাস্তবায়ন করা যায়। সরকারি সূত্র জানাচ্ছে, আগামী ২ সপ্তাহের মধ্যে দেশের সব সরকারি কর্মচারী নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। জনপ্রশাসন সচিব একযোগে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই পদক্ষেপ সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। অর্থ উপদেষ্টা সরকার সর্বদা সরকারি কর্মচারীদের কল্যাণকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নতুন পে স্কেল সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ, এটি বলেছেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এমন পদক্ষেপ সরকারকে সামাজিক ও প্রশাসনিকভাবে সমর্থন জোগাতে সাহায্য করবে। তবে তারা সতর্ক করেছেন যে বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো জটিলতা এড়ানো না গেলে কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রাখা কঠিন হবে। পেশাগত সংগঠন ও শ্রমিক নেতারা ইতিমধ্যেই এই ঘোষণার প্রশংসা করেছেন এবং এক কর্মকর্তা বলেন, গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার বুঝিয়েছে যে তারা কর্মচারীদের দাবি স্বীকার করেছে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের সমর্থনের প্রতীক। তো দর্শক, অন্যদিকে কিছু কর্মচারী এবং বিশ্লেষক মনে করছেন নতুন গ্রেড সমন্বয় ভবিষ্যতে কর্মচারী নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচন কেন্দ্রিক প্রেক্ষাপটে এই ঘোষণাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনমুখী সময় সরকারি কর্মচারীদের সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করা সরকারকে জনমত সমর্থন যোগাতে সাহায্য করবে। তারা আরও যোগ করেছেন, সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা দেশের প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরকারি খাতের কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে। পরিশেষে বলা যায়, আজকের চূড়ান্ত পে স্কেল গ্যাজেট প্রকাশ সরকারি কর্মচারীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত
সুখবর, গ্রেড পরিবর্তন ও বেতন সমন্বয়ের মাধ্যমে সরকারের এই উদ্যোগ সরকারি সেক্টরে স্থিতিশীলতা, ন্যায্যতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে সক্ষম হবে। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে দেশের সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মর্যাদা ও আর্থিক স্থিতিশীলতা উপভোগ করতে পারবেন, যা দেশের প্রশাসনিক খাতকে আরো শক্তিশালী করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।